আমরা এখন একাদশ একাদশ না। আমরা এখন আমরা এখন জন্মাষ্টমী ব্রত ভঙ্গ করব। হ্যালো এভরিওয়ান, আমি জিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে যখন আমি ভিডিওটা বানাই তখন দেখি আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছি। তো এখন এডিট করার সময় দেখলাম যে ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে জন্মাষ্টমী। আমার কাছে খুবই একটা স্পেশাল দিন। তো আজকে আমার বড় ভ্লগ বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও দেওয়া নেই। তো ভাবছিলাম বড় কোনো ভ্লগ ছাড়া হয়নি, তাই আজকে ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো সকাল থেকে রাত অব্দি কি কি করছি। আর আমি সন্ধ্যাবেলার দিকে গোপাল নিয়ে আমাদের ওই বাড়িতে যাব, পুজোটা ওই বাড়িতেই হবে। কি পড়েছো তুমি? তুমি কি পড়েছো? শাড়ি পরেছো? এদিকে দেখি। কি পরেছো তুমি? শাড়ি পরেছো? তুমি আমার মতো শাড়ি পরেছো? দেখি বউটা। সেই মাখন চোরা ননী গোপাল রূপেই তো তিনি পরিচিত। তো এখন আমি পুরো রেডি। আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলার দিকে যাব। তো সন্ধ্যাবেলা গোপাল বার করতে নেই, তো চলো রাস্তায় যেতে যেতে হয়তো আর ক্যামেরা করতে পারবো না। তো ওখানে গিয়ে আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রীতম, কটা ঘুড়ি লুটলি? চল একটু গোপালটা নিয়েছো। তো এখন আমরা চলে এসেছি এই বাড়িতে, আর আমি ভিডিও করতে পারিনি, আমার কাছে ভারী ভারী ব্যাগ ছিল। তো এখন আমরা বসেছি নারকেল নাড়ু করতে। দেখো প্রতি বছর আমরা এটা হাতেই বানাই তিনজন মিলে। একটা মালা তৈরি করা হচ্ছে, একটু পরে আপেলের তৈরি করা হবে, আর ওখানে এসব তৈরি হয়ে গেছে নারকেল নাড়ু। এখন মা তালের বড়া করতে গেছে, আর আমি এদিকে বসেছি মালা করতে। কালকে আবার যাবি আর নতুন ঘুড়ি লুটতে। এই যে সবে একটা মালা কমপ্লিট হয়েছে। কাজু বাদাম গুলো খালি ভেঙে ভেঙে এতগুলো পড়ে গেছে। গাইস গাইস হ্যালো এভরিওয়ান, সবাই যারা যারা আছো, শরীর একদম খারাপ হয়ে গেছে। এর দেখো চোখ ড্যাংরা কাটি হয়ে গেছে, ড্যাংরা কাটি। আর পিতাম, পিতাম, কটা ঘুড়ি লুটলি এতদিনে? এতদিনে এতদিনে অনেক ঘুড়ি লুটেছে। একদিন করে একটা ঘুড়ি লুটবে আর একদিন করে ভেঙে দেবে। ফালতু ছেলে। আজকে হবে পোলাও, তার জন্য আমি এখন চালটা মাখতে বসেছি। এখন বাজে 9টা, আর এদিকে ঘুমিয়ে পড়েছে, ওইদিকে এখনো রান্না চলছে। চলো তোমাদের দেখাই। তো এখন বাজে 10টা 45, আর এখানে সমস্ত রান্না বাড়া সব হয়ে গেছে। এবারে গোপালে অভিষেক করা হবে। ওইদিকে গোপালে চান করানোর জন্য সব রেডি করছে।
সমস্ত কাজ শেষ, শুধু ভগবানকে প্রসাদ দেওয়া বাকি আছে। তো এখন সেগুলোরই প্রিপারেশন চলছে। তো এখন কটা বাজে? 12:17। তো আশা করছি 12:30টার মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তারপর আমরা রিল্যাক্স হয়ে যাব। একে একে সব ভোগের থালাগুলো আমি রেডি করে নিলাম, মা এখন দিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু বাজে রাত 12টা। ঘুম করে এতক্ষণ ধরে ঘুমিয়েছে, যে পাখা বন্ধ করে চমনি উঠে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব শেষ, এবার বসে থাকো। চরণামৃত চলে এসছে। আমরা এখন একাদশ না, আমরা এখন জন্মাষ্টমী ব্রত ভঙ্গ করব এই চরণামৃত খেয়ে। তবে পুরো ভঙ্গ করব না, ফল প্রসাদ যা আছে সেগুলো কালকে খাবো, কিন্তু আজকে খাবো চরণামৃত। আরে ভাই তুমি খুব ভালো মা। কে নাও, এগুলো হচ্ছে সেই মালাগুলো যেগুলো আমি বসে বসে গাঁথছিলাম। সারা রাত উপোস করে এই প্রসাদটার জন্য অপেক্ষা করছিলাম। কালকে রাত্রিবেলা খালি ভাবছিলাম সকালটা কখন হবে, এটা খাবো আমি। এই যে এইসব ভোগের রান্না এখানে সব ঢাকা দেওয়া, আর এটা প্রসাদ দিয়ে গেছে। নাম কি মা তোমার? নাম কি খাবি? ঢটো করে খেয়ে চলে যাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। বাই।